কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা বেপর্দার আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দে ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দে ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি ঠিক কিনা? জবান দিয়ে বলতে হবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি হক কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কথা ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, যদি না যাই সমাজের আসল চিত্র তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। দুর্নীতি আছে বাংলাদেশে? আছে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কথা ঠিক না বেঠি? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই বারে বারে ক্ষমতাটা নারীর হাতে। কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে। কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে। আমাদের আগামী সে প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য ঘটনা বলে আল্লাহ পাক মানুষকে, শেষ নবীকে জানাইছেন, কারণ যেন বুঝতে পারে আমার উপর ঈমান আনলে পরে তোমাদের উপরে বিপদ আসবে। যদি ওই বিপদের মধ্যে অটল থাকতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য নেমে আসবে। এই জন্য এই ঘটনাগুলো আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার উপরে তাদের ঘটনা আমি যথাযথভাবে বর্ণনা করতেছি। তারা ছিল একদল যুবক, যারা তার নিজ প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। হে নবী, আমি আপনার উপরে তাদের ঘটনা যথাযথভাবে বর্ণনা করতেছি। তারা ছিল একদল যুবক। সূরা আসহাবে কাহাফের ঘটনা। তারা একজন যুবক, সেই জামানায় বাদশাহ মূর্তি পূজা করতেন। তাদের কিন্তু ভালো লাগে নাই। সংক্ষেপে বলি, সময় কম, সংক্ষেপে শেষ করতেছি কথাগুলো। ঈমান আনার পরে বিপদ আসবে, এটা শুধু তাদের বেলায় না, আমাদের বেলায়ও কিন্তু অটল থাকতে হবে। কথা ঠিক কিনা? অটল থাকতে হবে আমাদের, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। তারা 7 জন যুবক ঈমান আনার পরে তারা মনে মনে চিন্তা করতেছে, আমাদের বাদশা তো হলো মূর্তি পূজা, অগ্নি পূজারূপ। তার কানে যদি চলে যায় খবর, তাহলে আমাদেরকে তো মেরে ফেলবে। তারা গোপনে বসে বসে আল্লাহর ইবাদত করতে শুরু করছে। কিন্তু হঠাৎ করে একদিন যুবকদের মধ্যে একজন বলতেছে, ভাই, আমরা মনে হয় ধরা পড়ে যাব।
আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, এই জন্য বাদশার কানে মনে হয় খবরটাকে পৌঁছে দিয়েছে। আমাদের জীবন নাশ হতে পারে, আমরা মরে যেতে পারি। একজন বলে না বাদ দাও, এগুলো কল্পনা, এগুলো মুনাফিকের কথা। কিন্তু না, পরের দিনই আসলে এই ঘটনা সত্য হয়ে গেছে, বাদশার কানে চলে গেছে। বাদশার কানে তাদের ঈমান যে আনছে চলে গেছে তাদের কানে। তাদেরকে ডাকছে, তারা ছিল সম্ভ্রান্ত পরিবারের 7 জন যুবক। ও যুবক ভাইয়েরা, আজকে তোমরা কোথায় চলছো? আল্লাহকে বাদ দিয়া আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে, যেটার প্রমাণ 5 আগস্ট। কথা ঠিক কিনা? 5 আগস্টে এক একটা ছাত্র যখন বাড়ির থেকে বের হয়, মাকে বলে, মা দোয়া করো, আমি যদি ফিরে আসি তো আসলাম, না হলে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই শহীদের তামান্না যখন দিলের মধ্যে আসবে, আল্লাহ পাক তাকে বিজয়ী দান করবেন। কিন্তু বাংলাদেশে শুধু ক্ষমতার লোভে, চেয়ারের লোভে আজকে মানুষ, আমি আশ্চর্য হয়ে যাই, একটা ছাত্রকে কিভাবে মারতেছে, গুলি করতেছে। এই পুলিশগুলা আসলে এরা কি মানুষ না পশু? একটা কেউ অন্যায় করতে বললে আমি কি অন্যায় করব? এটা কি বিবেক আমাকে বাধা দেয় না? তারা অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। আর ভবিষ্যতে যেন এরকম যারা কুলাঙ্গার ক্ষমতায় বসে অন্যায় আদেশ করবে, আর যেন তারা অন্যায় আদেশ মেনে না নেয়, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রকম একটা প্রশাসন দান করেন। সকলে বলুন আমিন। এখনো চক্রান্ত চলতেছে ভাই, এখনো। মনে করিয়েন না যে জালেমরা বসে আছে, না, জালেমরা এখনো চক্রান্ত করতেছে এই বাংলাদেশ থেকে, এখনো বাংলাদেশকে পিছিয়ে রাখার জন্য, যেন বাংলার জমিনে আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না হয়, ওলামায়ে কেরাম যেন ক্ষমতায় না আসতে পারে। উল্টা পাল্টা মানুষকে এখনো বোঝাচ্ছে যে ইসলাম ক্ষমতায় আসলে পরে মা বোনেরা পর্দা করতে হবে, তাদেরকে বাধ্য করা হবে, এইরকম নানান সমালোচনা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলিতে কান দেওয়া যাবে না। যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাকের নবীর কাছে ওহী চলে আসলেন, সাহাবে কাহাফের ঘটনা বলতেছিলাম। 7 জন যুবক ঈমান আনার পরে তাদের উপরে জুলুম নির্যাতন চলে আসতেছে। বাদশা ডেকেছে, বলে, তোমরা নাকি আমার ধর্ম বাদ দিয়া, আমার প্রজাদের ধর্ম বাদ দিয়া তোমরা কার ধর্ম অনুসরণ করতেছো বলো? কে তোমাদেরকে ধর্ম দিল? তারা বলে, আমরা কোনো প্রবচনায় পড়ে, আমরা কারো হুকুমে, কারো জন্য আমরা ধর্ম পাই নাই, আমাদের তাকওয়া আল্লাহকে আমরা পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের 7 জন যুবক, তারা ঈমান আনার পরে বাদশা বলতেছে, তোমরা সম্ভ্রান্ত পরিবারের যেহেতু সন্তান, আমি তোমাদেরকে সময় দিলাম, তোমরা যদি সম্ভ্রান্ত পরিবারের সন্তান না হতে তাহলে আমি তোমাদেরকে বাধা দিতাম না, কিন্তু তোমাদের দেখা দেখি আমাদের প্রজারাও তোমাদের ধর্মে যেতে পারে, তোমাদেরকে সময় দিলাম 1 দিন, যাও তোমরা বুঝে শুনে আসো, যদি না আসো তাহলে তোমাদের গর্দান থেকে মাথা আলাদা করে দেব। এ কথা কে বলতেছে? বাদশা। 7 জন যুবক তারা বললেন, বাদশা, আমরা এমন এক আল্লাহর ঈমান এনেছি, আমরা আপনার কথা কি আমরা ভয় পাই না। কিন্তু তারা চলে গেছেন, রাত্রবেলায় বসে গেছেন তারা মশওয়ারায়, কি করা যায়, এই দেশে থাকলে তো আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না। কিন্তু তারা চলে গেছে, মনে করতেছে আমরা এখন এখানে থাকবো না, বিদায় হয়ে যাব, এমন এক জায়গায় যে ইবাদত করতে পারি, যেখানে গেলে পরে আল্লাহর ইবাদত নির্বিঘ্নে করা যাবে, কোনো বাধা আসবে না। 7 জন যুবক তারা সিদ্ধান্ত নিলেন, তাহলে আমরা বের হই। তারা পথ চলতেছেন, সংক্ষেপে বলতেছি, আমাদের বক্তা সাহেব এসে গেছে। 7 জন যুবক চলে যাচ্ছে, যাওয়ার পথিমধ্যেই তারা একটা গুহা পেয়েছে, গুহার মধ্যে তারা আশ্রয় নিবে। গুহার মধ্যে কি নিবে? আশ্রয় নিবে। আশ্রয় নেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ইযা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের উপরে রহমত নাজিল করেন, আর আমাদেরকে একটা সঠিক পথের দিশা দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন গুহার মধ্যে বসে।
আল্লাহ পাক দোয়া কবুল করছে না? আল্লাহর পক্ষ থেকে রহমত আসছে, আল্লাহ পাক দোয়াও কবুল করে নিছেন। আল্লাহ পাক বলেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার। কার কথা? কার কথা? আল্লাহ পাক বলতেছেন। 7 জন যুবক দোয়া করলেন, আমার কাছে রহমত চাইলেন, সঠিক পথ চাইলেন। আল্লাহ পাক বলেন আমি তাদের দোয়া কবুল করে নিলাম, আর আমি আল্লাহ তাদেরকে তাদের কানের মধ্যে নিদ্রা চাপিয়ে দিলাম। কিছু বছর তারা নিদ্রায় ওই গুহার মধ্যে তারা সময় কাটাইলেন। 1 বছর? কয় বছর? 2 বছর না, ওই গুহার মধ্যে তারা 309 বছর ছিলেন। বলেন আল্লাহু আকবার। কয় বছর? 309 বছর ওই গুহার মধ্যে। আমার কথা না ভাই, আল্লাহর কোরআন। এটা যদি বিশ্বাস না করেন ইমান কি নাই? 7 জন যুবক গুহার মধ্যে বসে আছেন। আল্লাহ পাক বলেন ফাদরাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ তাদের কানে নিদ্রা চাপিয়ে দিলাম। তাদের সাথে কিন্তু একটা কুকুর ছিল, অগোছানো আলোচনা। তারপরে বলতেছে একটা কুকুর পাহারায় ছিল তাদের সামনে। 309 বছর পর আল্লাহ পাক বলেন সুম্মা বাআসনাহুম লিনা'বাইনি আহসানি মা লাবিথু আমাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন এরপরে আমি তাদেরকে জাগাইয়া দিলাম, এটা লক্ষ্য করার জন্য যে তাদের 2 দলের মধ্যে কোন দলটি বলতে পারে এই গুহার মধ্যে তারা কতদিন ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে আবার জাগাইয়া দিলাম, এটা লক্ষ্য করার জন্য যে তারা 7 জন, তাদের মধ্যে 2টা দল হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বললেন আমি দেখতে চাই এই 2 দলের মধ্যে কে বলতে পারে এই গুহার মধ্যে কতদিন ছিল। একজন বলতেছে ভাইজান এখানে কতদিন ছিলাম। একজন বলে আমরা মনে হয় কিছুদিন। আর একজন বলে না দেখো সকালে ঘুমাইছে, এখনো সূর্য ডোবে নাই। সুবহানাল্লাহ বলেন। কতদিন গেছে? 309 বছর পার হয়ে গেছে, বলতে পারে না। এটা কি আপনাদের বিশ্বাস হয়? হয় আপনাদের? বিশ্বাস যদি না হয় আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে মানুষগুলি কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। বিশ্বাস হয় আপনাদের? এরপরে বলেন আল্লাহ পাক ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার বলেন। 309 বছর যে ওখানে ছিল এটা সাক্ষ্য জাকায় তুরস্কে এখনো সেই গুহা আছে। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলে তারা কবর থেকে উঠে দৌড়াতে থাকবে রবের দিকে। পরের আয়াতে বলে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা। সিংহায় ফুৎকার হওয়ার পর ঈমানদাররা যখন কবরের মধ্যে ফেরেশতারা ডাক দিবে ওঠো, ফেরেশতারা যখন ডাক দিবে ঈমানদারকে ওঠো, ঈমানদার চটকে উঠবে সর্বনাশ, কে ডাকলো? আমি তো সবেমাত্র ঘুমাইলাম। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান। আমি তো সবেমাত্র ঘুমাইলাম, আমার ঘুমটাকে কে তোমরা নষ্ট করে দিলে? ফেরেশতারা বলবে না না তোমরা এখন ঘুমাও নাই। ওয়া'আদার রহমান, সেই নবীর ওয়াদা, আল্লাহর ওয়াদা আজকে পূরণ হয়ে গেছে। আজকে কিয়ামত সংগঠিত হয়ে গেছে। আজকে তোমরা ওঠো, আল্লাহর রহমতের দিকে তোমরা দৌড়াইতে থাকো। আল্লাহু আকবার। ঈমানদাররা বুঝতে পারবে না, ওটাই বলতেছিলাম আসহাবের কাহিনী। এবার 2 দলের মধ্যে তারা পরস্পর বলাবলি করতেছে এখানে কতদিন ছিলাম। কেউ বলে এখনো সূর্য ডোবে নাই, একজন বলে এখানে কতদিন ছিলাম, একজন বলতেছে ভাই এখানে কিছুদিন মনে হয় ছিলাম, ক্ষুধা বেশি লেগে গেছে। সময় শেষ, যেহেতু সংক্ষেপে বলতেছি। এবার বলতেছে ভাইজান অত শত বুঝি না, আমার খিদা লেগে গেছে, তোমরা বাজারে যাও, খুব সাবধানে যাবা, আমাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে আসো। এবার একজন বাজারে গেছে, বাজারে যাওয়ার পর তাদের 309 বছর আগের সে টাকা আছে না তাদের কাছে, টাকা নিয়ে যখন একটা দোকানের কাছে গেছে,
দোকানদার দেখে কয়, এ বান্দার বাড়ি কই? এ তো মনে হয় অন্য কোনো দেশ থেকে আসছে। তাকে আটকায়ে দিছে, দিয়ে বলতেছে তুমি কে? বলে আমি তো গতকাল এখান থেকে বাজার করে নিয়ে গেছি। আমাদেরকে তোমরা সন্দেহ করতেছো কেন? বলে না, এটা তুমি গতকালের কথা বলতেছো না, এটা অনেক আগের। এই টাকা তো 309 বছর আগের। যখন সব ঘটনা খুলে বললেন, তারা বুঝতে পেরেছেন এটা সেই 7 জন যুবক যারা বাদশার দাবাড়ানি খেয়ে গুহার মধ্যে প্রবেশ করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন। 309 বছর পর ওঠার পর তারা বলতে পারে নাই কতদিন ছিলেন। আর ইমানদারদের জন্য, যারা ইমান নিয়ে কবরে যাবে, কিয়ামতের সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, তখন তারা বলতে পারবে না কবরের মধ্যে কতদিন ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই ইমান নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি একবার, মরব কয়বার? একবার। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ বাঘের মতো গর্জন দিয়েছেন বাংলার জমিনে। কারাগারের মধ্যে কারারুদ্ধ ছিলেন 13 বছর। পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কি তাকে পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা তাকে সঠিক জায়গায় রাখতে পারি নাই। আল্লাহ পাক তাকে উচ্চ মাকাম দান করুন। সকলে বলুন আমিন। যে কথা বলতেছিলাম, মাহফিল, বিশেষ করে এখানে ইউটিউব আছে, ছড়ে যাবে। আমি কথাটা এই জন্য বলতেছি, আজকে দেখলাম ফেসবুকে একজন ভালো মানুষ তার বিবেকের মধ্যে নাড়া দিয়েছে, বলতেছে এটা কোরআনের তাফসীর, এটা দ্বীনি মজলিস, এটা আল্লাহর কোরআন এখানে প্রচার করা হয়। কিন্তু মাহফিলের ওসিলায় মেলা হয় না, মেলার ওসিলায় মাহফিল হয়? আমি বুঝি না। কথা ঠিকই না? আমি গত 21শে ফেব্রুয়ারি চিনির বন্দরে জয়পুর নামক একটা এলাকা আছে, ওখানে মাহফিলে গেছিলাম। জয়পুর নামক এলাকায় ওখানে বক্তা আসছিল বাংলাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন। তাদেরকেও বিবেচনা করা দরকার। মাহফিল নেওয়ার আগে বুঝতে হবে যে আসলে জায়গাটা কেমন। শুধু আসলাম, টাকা নিলাম, চলে গেলাম, এটাই শুধু দায়বদ্ধ থাকে না। তাকে দেখতে হবে আমি যাচ্ছি কো জায়গায়। ওখানে যাওয়ার পর মানুষ আক্ষেপ করে বলতেছে যে হুজুর, উনি এত বড় একটা আলেম, উনি আসলেন, দিনে 3টা প্রোগ্রাম করছে। কয়টা? 3টা। জয়পুরে গেছে, রাত 1টায় উঠেছে। কয়টায়? রাত 1টায়। আমি তার সমালোচনা করতেছি না, এটা আমাদের বিবেক, আমাদের চিন্তা করা দরকার। রাত 1টায় উঠছে, টাকা নিছে 95,000। এটা আলেমদের জন্য বদনাম। এই জন্যই কথাটা বললাম, আমাদেরকে সাবধান হওয়া দরকার। কথা ঠিক কি না? এগুলো মানুষ সমালোচনা করে, এগুলো রাস্তা পথে সমালোচনা হয়, এগুলো আমাদেরকে চিন্তা ফিকির করে আমাদেরকে আগানো দরকার। কথা ঠিক কিনা ব্যাঠি? বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে, রাত 1টায় উঠে মাহফিল, দিনে 3টা মাহফিল করা লাগবে, 95,000 টাকা নেওয়া লাগবে। ওখানে গেলাম, যে উদ্দেশ্য কথাটা বলতেছি, পরের দিনেও মাহফিল আবরারুল হক আসিফের, উনি আসবেন। তার আগে আমি বৈকালে গেছি, যায় দেখি মাহফিলের থেকে মেলা বেশি। ওখানে মেলার এমন কোনো নাই যে জিনিস নাই, কসমেটিক থেকে শুরু করে যাবতীয়। নাউজুবিল্লাহ, এটা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি ছাড়া কিছু নয়। কথা ঠিক কি না? মদ খাওয়া কি? জোরে বলেন। মদ খাওয়া কি? হারাম। কেউ যদি বিসমিল্লাহ পড়ে খায়, হ্যাঁ, কি হবে? হারাম হবে না? মদ খাওয়া তো এমনি হারাম, কেউ যদি বিসমিল্লাহ পড়ে খায়, তার মানে কি? মদ খাওয়া হারাম। এটার উদাহরণ এই জন্য দিচ্ছি, মদ খাওয়া তো এমনি হারাম, কেউ যদি বিসমিল্লাহ পড়ে খায়, তার মানে আল্লাহকে বুড়া আঙ্গুল দেখাচ্ছে। কথা ঠিক কি না? মেলা করে এমনি হারাম, মাহফিলের ওসিলায় মেলা করো, তার মানে আল্লাহকে বুড়া আঙ্গুল দেখাও। নাউজুবিল্লাহ পড়েন। এগুলো বন্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করেন। আর রায়আন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম বার্ষিকী, হ্যাম্বেল নাই এখানে না, তো আজকে
এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, যারা আমন্ত্রিত উলামায়ে কেরাম আসছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আমরা যেখানে আসছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলুন আমিন। আমি কোরআনুল কারীম থেকে সূরা আসহাবে কাহাফের আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। হাদিস থেকে অমিয়বানি হাদিস থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা কি? কথা বলেন, জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। এই জন্য যারা মুমিন হবে তারা যদি বালাখানার আশা করেন তাহলে কিন্তু হবে না। এই জন্য ঈমান আনার পরেই বুঝতে হবে আমি আল্লাহর উপর যদি ঈমান আনি তাহলে আমার বিপদ আসবে। আর ঈমান আনার পরেই হলো মুসলমানের প্রথম দায়িত্ব, তাকে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে বলেন? নামাজ। নামাজ ছাড়া মুসলমানিত্বই থাকে না। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে কি হয়? কথা বলেন, কাফের। বলতে কি খারাপ লাগে? আজকে এশার নামাজ অনেকে পড়ে নাই। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনারা শোনেন। এশার নামাজ না পড়ে ঘুমাবেন, ফজরের আগে যদি আপনার মরণ হয় বলেন তো কি হয়ে মরবে? আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কি হয়ে মরবে? কাফের। শুধু তাই না, আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার। এই নামাজ কত বড় গুরুত্বপূর্ণ আল্লাহর ইবাদত আমরা হয়তো অনেকেই বুঝি না। যারা জেনজি, যারা যুবক, তারা কিন্তু নামাজ পড়তে বেশি চায় না। আছে না নাই? নামাজ যে আল্লাহ পাকের কত বড় একটা ইবাদত, নামাজ না পড়লে পরে জাহান্নামে যাবেন, এটা আমার মুখের কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতারা বলবে, হে জাহান্নামবাসী, বলো তোমরা জাহান্নামে কেন আসছো? এই কথা কাকে বলবে? বলেন, জবান দেয়া বলেন, বুঝতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, বোঝানো লাগে। জাহান্নামের ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকার। তোমরা বলো সাকার নামক জাহান্নামে কেন আসছো? তারা কিন্তু উত্তর দিবে, আল্লাহ পাক উত্তর ওপেন করেছেন। প্রশ্ন ওপেন, উত্তর ওপেন। বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করবে ফেরেশতারা, জাহান্নামবাসী উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। এখানে কি বুঝলেন? জাহান্নামের ফেরেশতা রক্ষী বাহিনী জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা সাকার নামক জাহান্নামে কেন আসছো বলো। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। বলেন নাউযুবিল্লাহ। নামাজ না পড়লে জাহান্নামে যাবেন, এটা কি ফতোয়া দেওয়া লাগবে? আর মাসআলা দেওয়া লাগবে? জাহান্নামীরা নিজেই বলবে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন একটা গেল, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই। কয়টা হলো? কয়টা হলো? একটা নামাজ আর একটা এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বরে, যারা অনর্থক বসে বসে ইসলামের বিরোধিতা করত, সমালোচনা করত, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যেন বাস্তবায়ন না হয়, সেই দলে আমরা অন্তর্ভুক্ত ছিলাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। শেষ। এখানে 3টা পয়েন্ট। কয়টা? 1 নম্বরে নামাজ পড়ি নাই, 2 নম্বরে এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, 3 নম্বরে
যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করতে চায়, তাদেরকে আমরা বাধা দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো বাংলার জমিনে এইরকম সংখ্যা কম না বেশি? এরকম লোকের সংখ্যা কম না বেশি? কথা বলেন। ও ভাইজান, আপনি মুসলমানের তকমা লাগাইছেন, আমি নিষেধ করব না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু চিন্তা করে দেখবেন মরার সময় মুনাফিক হয়ে মরতেছেন কিনা। মুনাফিক এটা কিন্তু কাফেরের সংজ্ঞা নয়। মুনাফিক ইহুদি না, মুনাফিক হিন্দু না, মুনাফিক মুসলমান। বুঝতে হবে। মুনাফিক হয়ে মরিয়েন না ভাই। আপনি আওয়ামী লীগ করেন, অসুবিধা নাই, বিএনপি করেন, অসুবিধা নাই, আপনি যাই দল করেন, অসুবিধা নাই, নিষেধ করব না, কিন্তু সাবধান, এই বাংলার জমিনে যারা আল্লাহর কোরআনের আইন চালু করতে চায়, যারা আল্লাহর কোরআনের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায়, সাবধান, তাদের বিরোধিতা করিয়েন না, মুনাফিক হয়ে কবরে যাবেন। কথা ঠিক কিনা মুসলমান? সাবধান, মুসলমান হয়ে কবরে যায়। আল্লাহর বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে, মুনাফিকের তকমা লাগাইয়া কবরে যায়েন না। শুধু নামাজ পড়লেই আপনি মুসলমান, রোজা রাখলেই মুসলমান, হজ করলেই মুসলমান, যাকাত দিলেই মুসলমান না। আপনি হজও করবেন, যাকাতও দিবেন, নামাজও পড়বেন, রোজাও রাখবেন, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধিতা করবেন, আপনার হজ, নামাজ, রোজা, যাকাত আল্লাহর দরবারে কবুল। কথা বলে না? ভয় লাগতেছে নাকি আপনাদের? আমি কার কথা বললাম? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে, এটা আমাদের একটা কাম্য। বলেন তো, আমি এখন আপনাদের সামনে বলি, আমরা একটা ওয়ার্ডের মধ্যে বলেন তো কতগুলো মসজিদ আছে? কথা বলেন, কতগুলো? কম করেও 10 থেকে 15টা মসজিদ আছে না নাই? আছে না? ভালো করে বুঝবেন মুসলমান, আপনারা কোথায় কি করেন। আমি এই কথাগুলো বলার কারণে আমি মসজিদ থেকে বিদায় হয়েছি, শুধু এই হক কথাগুলো বলার কারণে। ও ভাইজান, আপনারা ইমামদেরকে সম্মান করেন, ইমামদেরকে আপনারা ভালোবাসেন, বাসেন না? বাসেন। মুয়াজ্জিনদেরকে ভালোবাসেন। আমার একটা স্লোগান, এই সমাজের ভালো ভালো কাজগুলো বলেন তো কারা করবে? হ্যাঁ, কারা করবে? আলেম ওলামা করবে না? ইমামরা করবে না? মুয়াজ্জিনরা করবে না? কে করবে? যারা নামাজ পড়ে না, যারা ইমাম না, যারা মুনাফিক, তারা করবে। একটা ওয়ার্ডের মধ্যে কম করে 10 থেকে 15টা মসজিদ, এই মসজিদের মধ্যে বলেন তো খতিব কয়টা? জবান দিয়া বলেন না কেন? ভয় লাগতেছে নাকি আপনাদের? কয়টা খতিব? 10 থেকে 15টা খতিব আছে না নাই? মুয়াজ্জিন কতগুলা? 10 থেকে 15টা। একটা ওয়ার্ডের মধ্যে 10 থেকে 15টা ইমাম আছে, ওখান থেকে একটা ইমামকে বাছাই করে ওয়ার্ডের মেম্বার বানানো যায় না? কি যায় কিনা? আপনারা ইমামকে ভালোবাসেন, মসজিদে ওয়ার্ডের মেম্বার হলে ক্ষতি আছে? হ্যাঁ, আমরা ভালো মানুষগুলোকে শুধু ধর্মের জায়গায় রাখছি বলে আজকে বাংলাদেশে শুধু ন্যায় কথা বলা, হক কথা বলা আর অন্যায়ের বিরোধিতা করা মানুষের জন্য বড় কঠিন। দুটার মধ্যে পার্থক্য আলাদা। আমরা শুধু মসজিদে হক কথা বলি, আর বাইরে এসে পৌরসভার মধ্যে বসবে, ওয়ার্ডের মধ্যে বসবে, গরিবের জান মাল যা আছে সব নিজের মনে করে খাবে। আছে না নাই? আমি আমার মসজিদে বসে যতই বয়ান করি না কেন ভাই, এগুলি অন্যায়, এগুলি আমানত, এগুলি খায়েন না, লাভ নাই। আমাকে আসল জায়গায় যেতে হবে। যেই কথা বলতেছিলাম, একটা ওয়ার্ডের মধ্যে যদি 10 থেকে 15টা মসজিদের ইমাম, একটা ওয়ার্ডের মেম্বার হতে পারবে না। কথা বলেন, পারবে কিনা? একটা উপজেলায় বলেন তো কতগুলো মসজিদ আছে?
আছে কতগুলো? বহু মসজিদ। এত মসজিদের মধ্যে একটা খতিব কি পাওয়া যাবে না? চেয়ারম্যান হওয়া যাবে না? একটা পৌরসভায় কতগুলা মসজিদ, ওখান থেকে একজন ইমামকে বাছাই করে চেয়ারম্যান বানানো যায় না? যায় কি না? আমরা ইমামকে ভালোবাসি শুধু মসজিদে, ইমামকে নেতৃত্বে জায়গায় নিয়ে আসতে চাই না। ও বাংলার মুসলমান, ইমামকে যতদিন পর্যন্ত আপনারা সৎ মানুষগুলোকে নেতৃত্বে জায়গায় না নিয়ে আসবেন, এই বাংলাদেশ থেকে দুর্নীতি, খুন, রাহাজানি বন্ধ করতে পারবেন না। পারবেন না, কোনোদিনই পারবেন না। আমাদেরকে সাবধান সাবধান হয়ে পা ফেলাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে, আমাদের জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, ঠিক না? আমরা যা কিছু করেছি আল্লাহর দরবারে পেশ করতে হবে। আমি সূরা আসহাবে কাহাফের একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, সুন্দর ঘটনা, কোরআনের ঘটনা। আসহাবে কাহাফের ঘটনাকার কথা বলেন, কোরআনের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে তাদের উপরে বিপদ আসবে, আর বিপদ আসার পরে তারা যদি ঈমানের উপরে অটল থাকে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে, যারা মুমিন, তারা যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সেই রকম একটা ঘটনা আসহাবে কাহাফের ঘটনা।